বৈশাখ মানেই মেলা, তাই না? ছোটবেলায় আমরা বৈশাখের অপেক্ষা করতাম শুধুমাত্র মেলায় যাওয়ার জন্য। কোথাও ঘুরতে যাই বা না যাই, মেলায় যেতেই হবে। ঘুরতে যাওয়া মানেই মেলায় যাব, এটাই বুঝতাম ছোটবেলায়। এখন আর সেগুলো ইচ্ছা করে না, কারণ এখন বড় হয়ে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটা র্যান্ডমলি ভিডিও শেয়ার করব। সেদিন বাসায় বসে থাকতে থাকতে অনেক বেশি বোরিং লাগছিল। পরে আমার হাজব্যান্ডকে ফোন দিই, তারপর আমার হাজব্যান্ড বলে আচ্ছা চলে আসো, আমাদের অফিসের নিচে বাইরে নিয়ে যাই। আমি এমনিতে অলস প্রকৃতির মানুষ, আমার এত বেশি বোরিং লাগছিল তাই আমি সাথে সাথে রেডি হয়ে চলে যাই, কারণ আমার বাসায় কেন যেন ভালো লাগছিল না। এই যে পিচ্ছি মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এটা আপুর মেয়ে ভাগ্নি, আমার স্টুডেন্টও বলতে পারেন। ও অনেকদিন ধরে আমাকে বলতেছিল ঘুরতে নিয়ে যাওয়ার কথা, এই জন্য ওদের বাসার নিচ থেকে আজকে ওকে নিয়ে আসি। যেহেতু আমিও বাইরে যাই, এই সুযোগে ওকেও ঘুরায় নিয়ে আসতে পারবো, এই জন্য ওকে নিয়ে আসি সাথে করে। বাট ও আমার সাথে এসেও ফেসে গেছে, ওর অনেক বোরিং লাগতেছে। এই মেয়েটার সাথে বলতেছিলাম ফ্রেন্ডশিপ করাই দিই, তুমি ওর সাথে খেলো, কিন্তু ও চুপচাপ দাঁড়ায় আছে, আনইজি ফিল করতেছিল। ও খেলবে না বলতেছিল, তাই ভাবলাম যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আগে খাওয়া দাওয়া করে নেই, তারপর দেখা যাবে। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলামই এই জরিমানার উদ্দেশ্যে, মানে কিছুদিন আগে আমরা এইটারও ভিডিও দেখি, ভালো রিভিউ দেখি আর খাবারটাও ইউনিক লাগে, তারপরই ডিসাইড করি যে আমরাও যাব। এই জন্য আজকে আমরা এখানেই চলে আসি। খাবারটা আসলেই একটু ইউনিক ছিল, আমার কাছে ভালো লেগেছে। এরপর ও বলতেছিল পিৎজা খাবে, তারপর আমরা লাইভ পিৎজায় চলে যাই। এইটারও আমরা ভিডিও দেখেছি, ওনারা লাইভ আপনার সামনে পিৎজা বানিয়ে দেখাবে। এই পিৎজাটাও মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। এই পিৎজাটা আমাদের দুইজনের একাই খেতে হয়, কারণ আমার হাজবেন্ডের নাকি পেট ভরে গিয়েছিল, এই জন্য অনেক কষ্ট করে তারপর পিৎজাটা শেষ করেছি। খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা যাওয়ার পথে দেখলাম যে একজন লোক মালাই আইসক্রিম বিক্রি করতেছে। তারপর অনেক বেশি খেতে ইচ্ছে করে, কারণ এই আইসক্রিমটা আমার অনেক বেশি মজা লাগছে। এরপর এটা খেয়ে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়টার চাইতেও এটা অনেক বেশি মজা। এরপর এইখান থেকে আমরা আমাদের বিখ্যাত আকরা মেলার দিকে চলে যাই। ছোটবেলায় অনেক গিয়েছিলাম, আর ও অনেক মেলায় যেতে চাচ্ছিল। মেলায় গিয়ে ওকে চড়ক গাছ যেটাকে বলে সেটা উঠাবো ভেবেছিলাম, বাট ও একদমই উঠতে চাচ্ছিল না। এরপর ওকে ঘোড়ায় উঠাই, সেটাতেও উঠতে চাচ্ছিল না, কিন্তু জোর করে উঠাই। ওরে দেখেই বোঝা যাচ্ছে যে ও ভয় পাইতেছিল, আমি তো ভেবেছিলাম যে কান্নাই করে দিবে। যাই হোক, এখান থেকে আমরা একটু মেলার ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি, বাট এত বেশি মানুষ ছিল ভাই, আপনারা জাস্ট দেখেন, হয়তো পুরোপুরি বোঝা যাচ্ছে না, বাট অনেক বেশি মানুষ ছিল। আমরা এই দোকানটার সামনে যে কত কষ্ট করে দাঁড়াইছি কি বলবো। এটা হচ্ছে মেলার প্রথম দোকান। এই প্রথম দোকান থেকেই দুইটা খেলনা কিনে চলে আসতে হয়, আমরা কোনোভাবেই ভিতরে যেতে পারি নাই। মেলার ভিতরে এতটুকু আসতেই মানুষের এত বেশি ধাক্কা খাইতে হয়েছে কি বলবো। আর মানুষের গায়ে থেকে এত বাজে ঘামের গন্ধ, লিটারেলি আমার মাথা ঘোরাচ্ছিল, জাস্ট সহ্য করতে পারতেছিলাম না। দোকানদাররাও এত মানুষের ভিড়ে কথা ভালো মতো শুনতেছিল না, একটা কথা বারবার বলতে হচ্ছিল। 10 মিনিটের মধ্যে আমি অনেক কষ্টে দুইটা খেলনা কিনে জাস্ট বের হয়ে আসি, কারণ কোনোভাবেই দাঁড়ানো যাচ্ছিল না। যাই হোক, এই ছিল আমার আজকের ভ্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আপনারা যারা গরমের মধ্যে আরামদায়ক 3 পিস খুঁজছেন, তারা আমার আপুর পেজটি ফলো করতে পারেন বা চেক আউট করতে পারেন। খুবই প্রিমিয়াম কোয়ালিটির 3 পিস পেয়ে যাবেন এই পেজে। আমি শেষে পেজের একটা স্ক্রিনশট দিয়ে দিব, আপনারা সবাই অবশ্যই চেক আউট করে নেবেন। আমি নিজেও আপুর কাছ থেকে বাসায় পরার জন্য 3 পিস নিয়ে থাকি, খুবই আরামদায়ক গরমের মধ্যে, একদম পারফেক্ট ড্রেস। সবাইকে ধন্যবাদ।